মা তোমার নাম কি? কি রয়? হ্যাঁ কি রয়? মা মা বলবো মা মা বলবো মা পা 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 এখানে কি লেখা আছে একবার পড়ে দেখাও তো। প্রতিদিন প্রতিদিন মাগো আমায় ছুটি দিতে বল। পড়তে পড়তে ছুটি আবার কে না খোঁজে, ওরাও খোঁজে। ওরা বিশেষভাবে সক্ষম। সমাজের তথাকথিত দুনিয়ায় কেউ কেউ বলেন ওরা আবার সাধারণ নাকি। আর সেই অসাধারণদেরই নতুনভাবে জীবনের পাঠ দিচ্ছেন সুচরিতা চক্রবর্তী। কেমন আছো সবাই? ভালো আছি। ভেরি গুড। ঠিক আছে ঠিক আছে। পেশায় সঙ্গীত শিল্পী, নিজেও অটিজম আক্রান্ত এক সন্তানের মা। আর এই মাই হয়ে উঠেছেন বিশেষ সক্ষম একাধিক শিশুর নতুন এক মা, যিনি গানের মাধ্যমে নিরন্তর এক নতুন ভুবন সৃষ্টি করছেন শুধুমাত্র ওদের ভালো থাকার রসদ সৃষ্টি করার জন্য। আমি এর আগে একটা ইন্টারন্যাশনাল স্কুলে মিউজিক ডিপার্টমেন্টে কাজ করতাম, কিন্তু আমার সন্তান অটিস্টিক। যে পাখিদের পাঠশালায় গান, ছন্দ, কবিতা নিরন্তর নানান রকম পদ্ধতি অবলম্বনের মাধ্যমে খানিকটা ভালো থাকার উপজীব্য খুঁজে পাচ্ছে ওরা। দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার শহীদনগরের এক চিলতে ঘরেই চলছে এই পাঠশালা, যেখানে কলরব হচ্ছে শুধুমাত্র গানের সুরের। আর প্রত্যেক বিশেষভাবে সক্ষমদের মধ্যেই তিনি খুঁজছেন তাদের বেঁচে থাকার রসদ। হিস্ট্রিতে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি মিউজিকে এমএ করেছি, কিন্তু আমার এই কাজটা আমি এর আগে একটা ইন্টারন্যাশনাল স্কুলে মিউজিক ডিপার্টমেন্টে কাজ করতাম, কিন্তু আমার সন্তান অটিস্টিক। আকাশ আমার সন্তান অটিস্টিক, এবং আমার ছেলে সাউথ কলকাতার একটা বিখ্যাত স্কুলে পড়তো, সেখান থেকে ওকে আমাকে ছাড়িয়ে দিতে আমি বাধ্য হয়েছিলাম। কারণ ও যেহেতু ওন ওয়ার্ল্ডে থাকে, নিজের জায়গাতেই ও থাকে, মিক্সিং ছিল না, সোশ্যালাইজেশন ছিল না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন আমি ওকে বাধ্য হয়েছিলাম স্পেশাল নিডস স্কুলে দিতে। এবং সেখানে ওর যেটা ছিল, ও হয়তো স্পিচ প্রবলেম ছিল, কনভারসেশন প্রবলেম ছিল। তখন আমি ওকে বাড়িতে গাইড করতে করতে আমার যে স্পেশাল যে স্কুলে পড়তো আর কি, স্পেশাল স্কুলে যেত, সেখানে অনেক বাবা মারা আমাকে বলেন যে তখন আমি ইন্টারন্যাশনাল স্কুলে অলরেডি তখন আমাকে তারা বলেন যে তুমি তো তোমার ছেলেকে একটু দেখছো, এই ব্যাপারটা আমাদেরকে একটু যদি একটু হেল্প করো তাহলে খুব ভালো হয়। সেখান থেকে আমার স্পেশাল নিডস বাচ্চা একটা দুটো করে শুরু হাতে নিয়ে কাজ করা। 2018 সাল থেকে হাতে করে আমি কাজ করতে শুরু করি, এবং 2018 থেকে আমার ওই জার্নি শুরু, আজ 2025। আমার কেলে 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 কেমন খেলা বনে বাকি মনে আনন্দে রে, আলে রে 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 আমার কেলে কেলে কেলে। না, ওর অটিজম নেই ঠিক, ও ডিলেড ডেভেলপমেন্টস অ্যাকচুয়ালি। আর ওর স্পিচটা হ্যাম্পার্ড আর কি, স্পিচ, ফাইন মোটরস এগুলো হ্যাম্পার্ড। তো সেই জন্য স্পিচটা ক্ল্যারিটির জন্য গানে আরও বেশি, মানে কথা বলার সময় না ও পেসটা রাখতে পারে না, ও খুব স্পিডে কথা বলে, তখন কথাটা বোঝা যায় না। কিন্তু গান যখন করে
যেহেতু এটা তালে তালে আছে তখন ওর স্পিচটা অনেক ক্লিয়ার থাকে, মানে কথা বলার থেকে ক্লিয়ার। হাবাই হাবাই করেছি সে দান, তোমায় হাবাই হাবাই করেছি সে দান, আবার আপনারা পান আমার কাজও ছেলা পান, তোমায় হাবাই হাবাই করেছি সে দান, আবার আপনারা পান আমার কাজও ছেলা পান। থ্যাংক ইউ। যখন হাইপার হয়ে যাচ্ছে তখন আমি একটা গান শুনিয়ে ওকে কুল ডাউন করতাম, ঘুমোচ্ছে না তখন অন্য একটা মানে ওর পছন্দের একটা গান গাইয়ে গাইয়ে ঘুম পাড়ানো, এইভাবে কানেক্ট করা আর কি, মানে ওর সাথে একটা বন্ডিং তৈরি করা যে কিভাবে মানে ও তো একদম কারোর কথা শুনছে না, অটিস্টিক চাইল্ড যেমন হয় শুনছে না বুঝছে না, সেক্ষেত্রে গানটাই একটা প্রসেস আমার ছেলের ক্ষেত্রে হয়েছিল যাতে আমি ওর সাথে কানেক্ট করতে পারি। ধীরে ধীরে ও গানটা মানে আরও ডেভেলপ করেছে, সেই জন্য ম্যাডামের কাছে আসা যে একটু ভালোভাবে একটা ঠিক ওয়েতে যাওয়া আর কি। ভাবলাম যে ও গানটা ভীষণ ভালোবাসে, তো গানের মাধ্যমে আমি ওকে একটু যে স্পিচের যে গ্রোথটা ইন্টারেস্ট আমি গ্রো করতে পারি, তো সেক্ষেত্রে আমি সুজয় দাদির সঙ্গে কন্ট্যাক্ট করলাম। সুজয় দাদির সঙ্গে আমি বললাম, সুজয় দাদি নিজে বললো যে তুই আয়, এসে ওকে একবার কন্ট্যাক্ট কর, ওকে দেখ। মানে ওর ডেভেলপমেন্ট মানে গানের প্রতি ভালোবাসা আরও বেড়েছে, স্পিচ প্রচুর ডেভেলপ করেছে, কথা আগের থেকে অনেক স্পষ্ট হয়েছে। মানে ওদের তো একটা স্পিচের সমস্যা থাকে, জিভটা একটু হেভি হয় বলে কথা অনেক পেঁচিয়ে যায়, তো সেই জিনিসটায় প্রচুর ক্ল্যারিটি এসেছে। 2 বছর বয়সে অটিজমটা ধরা পড়েছিল, কারণ আই কন্ট্যাক্টটা করতো না ঠিক, তখন ও স্পিচ ছিল, ওর তো আসলে এপিলেপসির প্রবলেম আছে, ওর এপিলেপসি অ্যাটাকের পর থেকে স্পিচটা একদম নষ্ট হয়ে গেছে, নাহলে আগে রিপিটেশন করতো, আর এখন যেমন গান শুনলে গানটা গাইবে, হয়তো কোনো কোনো গান পুরো গাইয়ে দেবে একবার শুনে পছন্দ হলে, কিন্তু কথা বলে না। বিপদে মরি রক্ষা কর, এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করিব। আমি এই কাজটা করবার জন্যই আমি এসেছি এবং এই কাজটাকে আমি যত্ন করে ফোকাস করে কাজ করি, এটাই ভগবান বা সুপ্রিম পাওয়ার বা গড যে যেটাই বলুক না কেন ওটাই আমাকে দেখছে, সেটাই আমার পরীক্ষা হচ্ছে, এটাই আমি মনে করি। সুতরাং এইটা আমি বাধ্য করতে, এবং আমি যেটুকু যেভাবে পারি, আমি মিউজিক পারি, আমি মিউজিক দিয়ে আমি এই জগৎটাকে মিউজিকের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাইছি মূল স্রোতে, এবং এইটা করতে আমি এতটুকু বোর ফিল করি না, আমার ভীষণ ভালো লাগে। এবং এইটা আমি নারী দিবসে এই বার্তাটাই দেব সবাইকে, মায়েদেরকে বিশেষ করে, ধৈর্য হারাবেন না, আঁচলের তলায় বাচ্চাকে, এই অটিজম যাদের আছে আঁচলের তলায়, অটিজম বা ডাউন সিনড্রোম স্পেশাল নিডস বাচ্চা হলেই ঘরের তলায় লুকিয়ে রাখবো এরকম কিন্তু করবেন না, এটা আমার করজোরে সকলের কাছে অনুরোধ। অটিজম থেকে শুরু করে ডাউন সিনড্রোম বেবি এবং নানান রকমের বিশেষ বিশেষ যে প্রতিবন্ধকতা সমস্ত কিছু কাটিয়ে তোলার চেষ্টা করছেন এই সঙ্গীত শিল্পী। তিনি যেন বলছেন গানে ভুবন ভরিয়ে দেবো তো বটেই, গানের মাধ্যমে ওদের তৈরি করব এক অন্য রকমের কিছু, যারা প্রত্যেক মুহূর্তে বলবে গানই আমার হৃদয়, গানই আমার বেঁচে থাকার রসদ। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।